নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের রাশি যদি সিংহ হয় কিংবা আপনার পরিচিতি কেউ যদি সিংহ হয়ে থাকেন, তাহলে আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 12টি রাশির মধ্যে কেন আপনারই সিংহ রাশিতে জন্ম হলো? এই সিংহ রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেন লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার আত্মা এই বিশেষ রাশিকে বেছে নিলেন? কেন আপনার মনে সবসময় বড় কিছু করার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে? কেন আপনি সম্মান চান, স্বীকৃতি চান, ভালোবাসা চান, অথচ অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট আপনাকেই পেতে হয়? তো আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন, আপনার আত্মা সাধারণ আত্মা নয়। জ্যোতিষশাস্ত্র বলে এই সিংহ রাশি শুধু একটি রাশি নয়, এটি হলো জন্ম নেয়া এক স্বাধীন চেতা বীরত্বের আত্মার প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানবো সিংহ রাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের সেই সত্যগুলো যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে হয়তো আপনার নিজের জীবনটাই চোখের সামনে ভেসে উঠবে। তো প্রথমেই আমরা জানবো সিংহ রাশির পরিচয়। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। রাশিচক্রের 360 ডিগ্রির মধ্যে 120 থেকে 150 ডিগ্রি অংশকে বলা হয় সিংহ রাশি। কালপুরুষের অঙ্গ হিসাবে উদর বা পেটকে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো সিংহ, যা বনের রাজা। সিংহ যেমন বনের মধ্যে ভয় না পেয়ে নিজে একাই স্বাবলম্বী হয়ে কারো হুকুম না মেনে নিজের গতিতে নিজের মতো করে নির্ভয়ে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি সিংহ রাশির মানুষেরা ভিড়ের মধ্যে না থেকে স্বাধীন চেতা অবস্থায় যেখানেই যান সেখানেই নিজের অসাধারণ ব্যক্তিত্ব ও মাধুর্যতার কারণে সবার থেকে আলাদা এবং প্রধান হয়ে ওঠেন। এর উপাদান বা তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব, আর এই আগুন সাধারণ আগুন নয়, এ হলো ব্যক্তিত্বের আগুন। এই রাশির প্রকৃতি হলো স্থির রাশি, যার কারণে নিজেদের সিদ্ধান্তে বা আদর্শে এরা অবিচল থাকেন। এই রাশির অধিপতি গ্রহ হলেন রবি, আর রবি মানে মান, সম্মান, যশ, খ্যাতি, শক্তি, সাহস, স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং রাজ সমতুল্য। তাই সিংহ রাশির মানুষের ভেতরে জন্ম থেকেই থাকে এক স্বাধীন চেতা, উচ্চভিলাষী, রাজ সম্মান এবং লিড করার ক্ষমতা। সিংহ রাশি শূন্য থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারেন। অনেক সময় এদের আর্থিক সংস্থান ভালো হয়ে থাকে, কিন্তু তবুও যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তাহলে সেই খারাপ পরিস্থিতি থেকে হাসি মুখে আবার উঠে দাঁড়াতে পারেন। এরা জন্মেছে নিজের পরিচয় তৈরি করার জন্য। এরা কারো সামনে মাথা নত করতে পছন্দ করেন না। এরা কখনো হার মানতে শেখেননি। জীবন যতবার এদের ফেলে দেয় ততবার এরা আবার উঠে দাঁড়ায়, কারণ এদের ভিতরে আছে এক ভয়ঙ্কর আভিজাতপূর্ণ মান সম্মান বোধের আগুন। কিন্তু জানেন কি, এই আগুনের পেছনে লুকিয়ে আছে বহু জন্মের ইতিহাস। তো এবার আমরা জানবো সিংহ রাশির পূর্বজন্মের রহস্য। জ্যোতিষশাস্ত্র মতে সিংহ রাশি অনেক আত্মাই পূর্বজন্মের নেতৃত্ব, ক্ষমতা বা সামাজিক মর্যাদার সঙ্গে যুক্ত ছিলেন। কেউ হয়তো ছিলেন রাজকর্মচারী, কেউ ছিলেন নেতা, কেউ ছিলেন সমাজের প্রভাবশালী ব্যক্তি, কেউ হয়তো বহু মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে চলতেন। কিন্তু সেই জীবনের দায়িত্ব তাদের অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই অসম্পূর্ণ দায়িত্বকে পূরণ করার জন্যই এই জন্মে আত্মা আবার ফিরে এসেছে। পূর্বজন্মে এদের অসম্ভব যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্ত পদ, সম্মান বা ক্ষমতা তারা পাননি। হয়তো কোনো নেতৃত্ব থেকে তারা বঞ্চিত ছিলেন, আর এই কারণেই আবার তাদের এই পৃথিবীতে আসা। দেখবেন অনেক ক্ষেত্রে সিংহ রাশির মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলিকে প্রথম দেখাতেই খুব চেনা মনে হয়, কারণ জ্যোতিষ মতে সেই আত্মার সঙ্গে পূর্বজন্মের কোনো না কোনো সংযোগ ছিল। হয়তো অসমাপ্ত প্রেম, হয়তো কোনো প্রতিশ্রুতি, হয়তো কোনো অপূর্ণ অনুভূতি। আর সেই কারণেই কিছু মানুষ জীবনে হঠাৎ আসেন, ঝড় তোলেন আর শিক্ষা দিয়ে চলে যান। এবার আমরা জানবো সিংহ রাশির প্রকৃতি। সিংহ রাশি হলো রাজা এবং রাজকীয়তার ঘর। তাই সিংহ রাশি রাজসিক শক্তির প্রতীক। সূর্য যেমন সমগ্র সৌরজগৎকে আলোকিত করে, ঠিক তেমনি সিংহ রাশির মানুষ নিজের উপস্থিতি দিয়ে তার চারপাশকে আলোকিত করতে পারেন। বাইরে থেকে এরা খুব শক্তিশালী হলেও কিন্তু ভিতরে অত্যন্ত আবেগপ্রবণ। এরা যতটা শক্ত দেখায় ভিতরে ততটাই সংবেদনশীল। এরা কাউকে ভালোবাসলে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারেন না। এরা কারো দাসত্বগিরি পছন্দ করেন না এবং অন্যের সামনে মাথা নত করেন না। এদের আত্মসম্মান বা ইগো হলো সবথেকে বড় জিনিস। এরা না খেয়ে থাকবেন কিন্তু নিজের সম্মান কখনো বিসর্জন দেবেন না। এরা জন্মগত বড় মনের বা উদার মনের মানুষ হয়ে থাকেন। সিংহ রাশির মানুষেরা এতটাই উদার মনের হয়ে থাকেন, কেউ যদি বিপদে পড়ে সাহায্য চাইতে এগিয়ে আসেন তাহলে সে নিজের ক্ষতি করেও নিজের সাধ্যমতো কিছু না কিছু সাহায্য করে থাকেন। যদি কোনো পরিস্থিতির কবলে পড়ে সাহায্য করতে না পারেন তাহলে ভীষণভাবে আফসোস বা অনুতপ্ত হয়ে পড়েন।
সিংহ রাশির মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে দান করে মানুষকে নিজে থেকে বলা বা প্রচার করা পছন্দ করেন না। এরা নিঃস্বার্থভাবে উপকার করে থাকেন। এরা নিজের খারাপ পরিস্থিতিতেও খরচ কমাতে পারেন না। এরা চরম সত্যবাদী ও ন্যায়পরায়ণ হয়ে থাকেন। এরা কখনো অন্যায় সহ্য করতে পারেন না। সিংহ রাশির মানুষেরা সবার মাঝে সম্মান, রাজকীয়তা এবং মাথা উঁচু করে যেমন একাই চলেন, ঠিক তেমনি এরা জীবনের বড় বড় লড়াই একাই লড়ে থাকেন। সিংহ রাশির মানুষেরা যেমন অন্যায় পথে চলেন না, ঠিক তেমনি যত বড় কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন এরা কখনো ভয় পান না। হিতকর পরিস্থিতিতে যখন অন্য রাশির মানুষেরা পিছিয়ে যান, তখন সিংহ রাশির মানুষ ঢাল হয়ে সামনে দাঁড়ায়। সিংহ রাশির মানুষেরা কারো সাথে সহজে মেশেন না, কিন্তু এরা যদি কোনো সম্পর্ক বা বন্ধুত্বকে মেনে নেন, তাহলে এরা ছায়া সঙ্গীর মতো বিপদে আপদে পাশে থাকেন। নিজের জীবন বাজি রাখতেও পিছুপা হন না। এদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। সিংহ রাশির মানুষদের সূর্যের মতো তেজ, রাজকীয় ব্যক্তিত্ব এবং সবাইকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। এরা সাধারণ ভিড়ের মানুষ নন, এদের ভিতরে জন্মগতভাবে নেতৃত্ব দেওয়ার গুণ বিরাজমান থাকে। সিংহ রাশির মানুষদের ভালোর মাঝে কিছু নেগেটিভ গুণও রয়েছে। সিংহ রাশির মানুষেরা প্রচণ্ড প্রশংসাপ্রিয় হয়ে থাকেন। নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসেন, আর ঠিক এই সুযোগেই কিছু মানুষ মিথ্যা প্রশংসা করে সুযোগের সদ্ব্যবহার করেন। যে ঘটনা তেমনভাবে ঘটেইনি সেই ঘটনাকে বড় করে নিখুঁতভাবে সাজিয়ে এদের কাছ থেকে মূল্য সাহায্য নিয়ে থাকেন। এরা মানুষের বিপদে কোনো কিছু না ভেবে দিয়েও থাকেন, পরে সেই মানুষই এদের ক্ষতি করার চেষ্টা করেন। সিংহ রাশি স্থির রাশি হওয়ায় নিজেদের যে কোনো সিদ্ধান্তে অটল থাকেন। এরা কখনো মত পরিবর্তন করতে চান না। সেটা ঠিক বা ভুল যাই হোক, আত্মসম্মানের কারণে মেনে নিতে পারেন না। এই অনমনীয়তার কারণে অনেক ভালোবাসা, সম্পর্ক, সুযোগ হাতছাড়া হয়ে যায়। সিংহ রাশির মানুষেরা সহজে রেগে যান না, কিন্তু যদি একবার রেগে যান তাহলে ভালো মন্দ দেখেন না। তারা রাগের মাথায় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা তাদেরকে সারা জীবন খেসারত দিতে হয়। সিংহ রাশির মানুষেরা চান যে তার সংস্পর্শে থাকা মানুষ তার কথা মেনে চলুক। এই অতিরিক্ত ডোমিনেটিং স্বভাবের জন্য মানুষ তাদের থেকে দূরত্ব তৈরি করেন। কিন্তু মনে রাখবেন, এগুলি অ্যাকচুয়ালি এদের সৎ পজিটিভ গুণ, যা অন্যের চোখে নেগেটিভ হিসেবে ধরা দেয়। সিংহ রাশির মানুষদের হাঁটা, চলা এবং পোশাকের মধ্যেও রাজকীয় ও আভিজাত্য ভাব থাকে। ব্র্যান্ডেড জামা কাপড় পরতে এরা বেশি পছন্দ করেন। এবার আমরা জানবো সিংহ রাশির প্রেম। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির মানুষ অত্যন্ত আন্তরিক হয়ে থাকেন। এরা খেলার ছলে ভালোবাসেন না, এরা হৃদয় দিয়ে ভালোবাসেন, আর এই কারণেই সবচেয়ে বেশি আঘাত এরাই পায়। এরা চান প্রেমে বিশ্বাস, সম্মান, নিষ্ঠা। যদি এগুলি পান তাহলে সারা জীবন পাশে থাকেন, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। সিংহ রাশির মানুষেরা গভীরভাবে ভালোবাসেন, কিন্তু উচ্ছ্বাসহীন ভালোবাসা। এরা ভালোবাসা ঝট করে প্রকাশ করেন না, ফলে এদের ভালোবাসা অন্যের কাছে মর্যাদাহীন হয়ে পড়ে এবং এদের ভালোবাসার গভীরতা অন্যেরা বুঝতেই পারেন না। সিংহ রাশির মানুষদের রাজকীয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য বিপরীত লিঙ্গ সহজেই আকর্ষিত বোধ করেন। সিংহ রাশির মানুষেরা কোনো জায়গায় প্রবেশ করলে নিজেদের স্মার্ট গাম্ভীর্য এবং স্মার্ট ব্যক্তিত্বের জন্য কোনো কথা না বলেই সবার নজর কেড়ে নিতে পারেন। সিংহ রাশির মানুষেরা সবার মাঝে সম্মান ও রাজকীয়তায় মাথা উঁচু করে বাঁচলেও এরা মনের দিক থেকে ভীষণ একা হয়ে থাকেন। এবার আমরা জানবো সিংহ রাশির কর্ম। সিংহ রাশির মানুষেরা অদম্য ইচ্ছাশক্তির দ্বারা সমস্ত কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে সফল হন। এরা দৃঢ় সংকল্পচিত্ত হওয়ায় যে কোনো কাজ বা বিষয় এদের মাঝপথে ছেড়ে দেন না। সিংহ রাশির মানুষদের সাধারণত তামা, সোনা, ঔষধ, কেমিক্যাল ব্যবসা, প্রশাসন, ম্যানেজমেন্ট, মিডিয়া, রাজনীতি, অভিনয়, শিক্ষকতা ইত্যাদির ক্ষেত্রে যুক্ত হতে দেখা যায় এবং আস্তে আস্তে ডেভেলপ হতেও দেখা যায়। অনেক সময় দেখা যায় এরা ভিড়ের মধ্যে কাজ করলেও কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যান না। এদের মধ্যে সবসময় একটা পরিচিতি কাজ করে থাকে। এরা নেতৃত্ব, সৃজনশীলতা, মঞ্চ, প্রশাসন, ব্যবসা এইসব ক্ষেত্রেও সিংহ রাশির মানুষদের উজ্জ্বল হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের দক্ষ পরিচালনার ক্ষমতা বা যে কোনো জায়গায় লিড করার ক্ষমতা এবং এদের মর্যাদাপূর্ণ কর্তৃত্ব সকলেই স্বীকার করে নেন। কিন্তু মনে রাখবেন, অনেক সময় এরা অন্যের অধীনে কাজ করলেও একদিন নিজের পরিচয় তৈরি করতে চান। এবার জানবো সিংহ রাশির জন্মের আসল উদ্দেশ্য। সিংহ রাশির মানুষেরা চারপাশকে আলোকিত করা এবং নেতৃত্ব দেয়াই হলো এদের আসল কাজ বা উদ্দেশ্য। সূর্য যেমন নিজে পুড়ে সবাইকে আলো দেয়, ঠিক তেমনি এরা সবার মাঝে থেকেও নিজেকে আলোকিত করা ও অন্যকে আলো দেখানো বা নিজের সাধ্যমতো এগিয়ে গিয়ে সাহায্য করা এবং তাকে বিপদের হাত থেকে সরিয়ে এনে আলোর পথে নিয়ে আসার এদের উদ্দেশ্য। এদের কাছে সৎ উদ্দেশ্য নিয়ে যাওয়া ব্যক্তি কোনোদিনই নিরাশ হন না। কোনো না কোনোভাবে এরা উপকার করে থাকেন, কিন্তু জোর করে এদের কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা বন্ধুদের দামি গিফট দিয়েও সন্তুষ্টি লাভ করে থাকেন। অনেক সময় দেখা যায় এদের কাছে টাকা যেমনই থাকুক, যে কোনো ক্ষেত্রে বন্ধুদের মাঝে আগে এগিয়ে গিয়ে পেমেন্ট করে থাকেন।
সর্বদা এদের উদ্দেশ্যই হলো পরোপকার করা। এবার জানবো সিংহ রাশির টার্নিং পয়েন্ট। সিংহ রাশির মানুষেরা একসময় ধীরে ধীরে কঠিন হয়ে যান, কারণ তারা বুঝতে পারেন যে জগৎ সংসারে আপন বলে খুব কমই হয়। নিজের জায়গায় নিজের অনুভূতিকে বুঝতে পারেন, নিজের মূল্য বুঝতে শেখেন, সমাজকেও চিনে ফেলেন। আর তখনই জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয় এবং এরা আস্তে আস্তে সাফল্যের শিখরে উঠতে থাকেন। এবার আমরা জানবো সিংহ রাশির অর্থভাগ্য। সিংহ রাশির মানুষদের ভাগ্যে অর্থ আসে, কিন্তু সহজে নয়। এদের জীবনে সাধারণত একাধিকবার উত্থান পতন দেখা যায়। প্রথম জীবনে সংগ্রাম, মাঝপথে বাধা, তারপর ধীরে ধীরে উন্নতি। সিংহ রাশির মানুষেরা অন্যকে সাহায্য করতে গিয়ে অনেক সময় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় তারা নিজের পরিশ্রমে এমন জায়গায় পৌঁছান যেখানে কেউ কোনোদিন কল্পনাও করেননি। সিংহ রাশির মানুষদের রবি যদি শুভভাবে অবস্থান করে, তাহলে মান, সম্মান, যশ, খ্যাতি, পয়, প্রতিপত্তি, উন্নতি বৃদ্ধি পায় এবং উন্নতির চরম শিখরে উঠতে পারে। একসময় তারা বিপুল সম্পদের অধিকারী হতে পারে। তাই রবি শুভ থাকা অত্যন্ত প্রয়োজন। এবার জানবো সিংহ রাশির আধ্যাত্মিক রহস্য। সিংহ রাশি শুধু রাজসিক শক্তির প্রতীক নয়, এর ভিতরে রয়েছে আধ্যাত্মিক আগুন। জীবনের কোনো এক পর্যায়ে তারা বুঝতে শুরু করেন অর্থই সব নয়, ক্ষমতাই সব নয়, মানুষের আসল সম্পদ হলো অন্তরের শান্তি। এই উপলব্ধি তাদের ঈশ্বরের দিকে নিয়ে যান। এবার জানবো সিংহ রাশির মানুষদের বিশেষ কিছু উপদেশ। আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা চরম শিখরে নিয়ে যেতে এবং সূর্যদেবকে শুভ এবং বলবান করতে কি কি করবেন? প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন এবং নিজের মনস্কামনা জানান। এতে সূর্যদেব প্রসন্ন হন এবং শুভফল প্রদান করেন। পিতা বা পিতৃ সমতুল্য মানুষদের সম্মান করুন। বিশেষ করে নিজের পিতার আদেশ মেনে চলার চেষ্টা করুন। অন্ততপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতার আশীর্বাদ নিন। পিতার আশীর্বাদ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। এতে সূর্যদেব দারুণ প্রসন্ন হন। কোনো অসহায় মানুষদের গম, গুড় বা লাল বস্ত্র দান করুন, অথবা আপনি কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এতে সূর্যদেব বলবান হন। কপালে ছোট করে সাদা চন্দনের তিলক পরুন। এতে ভাগ্য চমৎকার খুলতে সাহায্য করে। এছাড়া অনামিকা আঙুলে অল্প করে হলেও সোনার রিং অথবা তামা ধারণ করুন। এগুলি করলে বা মেনে চললে অত্যন্ত শুভফল পাওয়া যায়। প্রিয় সিংহ রাশি, আপনি হয়তো অনেক যুদ্ধ করেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার এমন হয়েছে যাদের জন্য সব কিছু দিয়েছিলেন তারাই আপনাকে বুঝতে পারেননি। কিন্তু মনে রাখবেন, সূর্য কখনো কারো অনুমতি নিয়ে আলো দেন না। সে শুধু নিজের আলোয় জ্বলে। আপনিও তেমন। আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না। আপনার আত্মা বহু জন্মের পথ পেরিয়ে এখানে এসেছে। আপনার ভিতরে এমন একটি শক্তি আছে যা আপনাকে বারবার অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। যদি আজ আপনার জীবন কঠিন হয়, তবুও বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি আছে, কারণ সূর্য শুধু নিজে জ্বলে না, নিজে জ্বলে অপরকেও আলো দিয়ে থাকেন। তো আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান, কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো এই রকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে দিন। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।